আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। চলে আসলাম প্রতিদিনের মতো আজও আমার নিজের বাগানে। দেখেন, বাগান দেখতে খুব ভালো লাগে, তাই বাগানই বেশ সময়টা বর্তমানে কাটাই। যতটুকু সময় পাই বাগানে বসে থাকি। কোন গাছটা বাঁধতে হবে, কোন গাছটার পাতা কাটতে হবে, কোন গাছটাকে স্থানান্তর করতে হবে, বা কোন গাছের প্লান্ট ফুডটা কম আছে, বা কোন গাছে কীটা দিতে হবে, এগুলি বসে বসে চিন্তা ভাবনা করি। ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে তারপর কাজ শুরু করি। ঠিক এইভাবে কাটছে বর্তমান আমার এই দিনগুলি, আমার অবসর সময়টুকু আর কি এইভাবে কাটতেছে আর কি। তো ভালো লাগে অ্যাকচুয়ালি, বসে থাকলে ভালো লাগে, বাইরে খুব মজাই লাগে, খারাপ লাগে না। দুলনামিতে বসে বসে দেখি গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে থাকি, কোন কোন গাছে কী গাছের কী সমস্যা আছে। আর ডালটা এইভাবে গেলে ডালটা এইভাবে না গিয়ে এইভাবে গেলে হয়তো ভালো হবে, বা ওই দিক দিয়ে দিলে হয়তো ভালো হবে, সিম গাছটাকে এইভাবে রাখলে ভালো হবে। এটা বিভিন্ন রকম নিয়ে চিন্তা ভাবনা করি, তারপর সেভাবেই কাজ করতেছি আর কি। যে বর্তমানে আমি দেখাচ্ছি আমার কাছে টমেটো গাছগুলো, আপনারা দেখেন যে মার্শাল্লাহ কী অবস্থায় বর্তমানে। দেখেন আপনার একটা গাছের টমেটো প্রায় প্রচুর পরিমাণ আছে, গাছে কিন্তু বেশি বড় হয় নাই। আর এখন এই গাছগুলো বেশি বড় হবে না, কারণ উপরে লাউ গাছ বেয়ে গেছে, তো তাই আর এতটা বড় হবে না। তো মাসাল্লাহ ফল কিন্তু কম দেয় নাই, আরও ফুল আছে, আরও ফল আসবে ইনশাল্লাহ। তো এইগুলি দেখি আর কি কোন জায়গায় বাঁধতেও দেখেন আমি বাইরে দিয়েছি, কারণ এগুলো এতগুলি টমেটো একটা ছত্রার মধ্যে 8টা 9টা 10টা করে একটা টমেটো ছত্রার মধ্যে আছে। মনে করেন প্রতিটি ছোক্কা ছোক্কাতে মনে করেন যে অনেক টমেটো। যদি বেঁধে না দিই টমেটোর ভরে হবে কি ডাঁটাটা ভেঙে যাবে, আর যদি ডাঁটাটা ভেঙে গেলে টমেটোগুলো বাদ, এগুলো আর কিছু করা যাবে না, কাঁচাই খেতে হবে। সব দিকে লক্ষ্য রাখতে হয়। এমনিতে তো বোঝা যায় না, এতটা বোঝা যায় না অ্যাকচুয়ালি, যে করে সে বুঝে যে অ্যাকচুয়ালি কীভাবে মানে কী মানে শ্রমটা দিলে কেমন হয় আর কি। মোটামুটি যত যত্ন নেবেন ততই ফল পাবেন, এইটা তো আমি বলবই, কারণ আমি নিজেই তার প্রমাণ। কারণ যতটুকু যত্ন করি সেই গাছটা সেইভাবে যাই, আর আমি যে গাছটাকে চাই যেভাবে আমি এইভাবে রাখবো এইভাবেই গাছটাকে রাখি। তাদের ইচ্ছা মতো আমি কোনো গাছে কোনো দিকে যেতে দেই না। এবার লাউ গাছ বলেন, সিম গাছ বলেন, আমি আমার ইচ্ছা মতোই এদিকে ওদিকে নিয়ে থাকি। নিজস্ব জায়গা নির্ধারণ করি, এতটাকে বেশি আমি রাখবো, গাছে বেশি আমি যাবো না, এটার ভিতরে আমি রাখার জন্য চেষ্টা করি। সবশেষে লাউ গাছের আগা এসা ওই সেই গাছগুলো নষ্ট করে দেয়। মানে এত কন্ট্রোল করার পরও একটা সময় থাকে, সেই সময়টাতে ওগুলোকে বাধা দিয়ে রাখা যায় না। মানে শুধু ড্যাম দিবে আর লাউ দিবে, ড্যাম দিবে আর লাউ দিবে, সেই সময়টুকু আমি অফ হয়ে যাই। তবে যতটুকু পারি